স্ট্যান্ডার্ড কিন্তু আপনাকে সেট করতে হবে কিন্তু মার্কেট অপারেশনের জন্য। এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি সেট করতে হয় আপনার জন্য, যে মার্কেটে কিন্তু কোয়ালিটি স্টক নাই বললে চলে। দ্বিতীয় হচ্ছে পুঁজি বিনিয়োগকারী যারা আছে তারা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল। ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু বাংলাদেশের নেই, যেটা মজুম ভাই বললেন যে ইভেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু তারা কিন্তু এই স্টক মার্কেটে অপারেট করলো না। তাহলে এই যদি আপনি একটা সাকসেসফুল মার্কেটে যদি আপনি দেখেন পৃথিবীর উন্নত দেশে, তাহলে দেখবেন যে ইন্ডিভিজুয়াল কিন্তু দে আর নট দ্য বিগ অপারেটরস, ইনস্টিটিউশনাল ইনভেস্টর হচ্ছে মেইন চান কিন্তু তারা ইনভেস্ট করে কিন্তু। তাহলে তাদেরকে যদি আনতে হয় তাহলে আপনার এই দেশের মধ্যে একটা সেট, আপনাকে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। অর্থাৎ ফরেন ইনভেস্টর যারা এই দেশের মার্কেটটাকে দেখবে সেটার মধ্যে কয়েকটা ফ্যাক্টর কিন্তু তারা খেয়াল করবে। সেটা হচ্ছে কি, এইলটা কি, ওই দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কি, পলিটিক্যাল সিচুয়েশনটা কি। কিন্তু আমরা কিন্তু এই সিচুয়েশনগুলো যদি আমরা আবার কিন্তু আমরা অ্যানালাইজ করি, আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটের সাথে এত সেন্সিটিভ মার্কেট, এগুলো কিন্তু ফ্যাক্টরগুলো কিন্তু সমস্যা ক্রিয়েট করে কিন্তু। এখন আমার মনে হয় যতদিন পর্যন্ত আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে না পারবো এবং সেই ইন্টারন্যাশনাল ইনভেস্টররা যদি ওই সেট না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই দেশের স্মল মার্কেটে আসবে না কিন্তু। তো মার্কেট ডেপ কিন্তু কোনো মতে কিন্তু আসবে না। মার্কেটে তখনই আসবে যখনই কিন্তু দেখবেন যে এখানের মধ্যে একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে এবং পলিটিক্যাল মানে স্টেবিলিটি আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করেছে, ইন্টারন্যাশনাল অডিট হচ্ছে, তখন এইগুলো কিন্তু ওই ফরেন ইনভেস্টর কিন্তু মোটামুটি এখানে ইনভেস্ট করার জন্য আসবে। তখন আসলেই কিন্তু আপনার মার্কেট ডেপ যেটা সমস্যা বললো, তখনই কিন্তু সমস্যাটা কিন্তু আপনি সমাধান করতে পারেন। আমরা অনেকগুলো সমস্যার কথা কিন্তু বললাম এখন পর্যন্ত। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা সেট করতে পারিনি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক নেই, আমাদের ফিসক্যাল পলিসিতে সমস্যা আছে, আমাদের মার্কেট ডেপ নেই, ইত্যাদি ইত্যাদি। সমাধানের পথ কি? আমরা কি এইভাবেই চলতে থাকবো? সমাধানের অ্যাকচুয়ালি দেয়ার আর নো কুইক ফিক্সেস টু দ্য প্রবলেমস হুইচ ইউ হ্যাভ। অ্যাকচুয়ালি কোনো শর্টকাট প্রবলেম নাই। আপনার সমস্যা, আমাদের সমাধানের পথ হচ্ছে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে প্রথমত স্টক মার্কেট, হোয়াট ইজ দ্য রোল অফ স্টক মার্কেট ইন দ্য গ্রোথ প্রসেস অ্যান্ড ইন ফ্যাসিলিটেটিং ইকোনমিক ডেভেলপমেন্ট। এই অ্যাপ্রিসিয়েশনটা শুধু আমাদের কথায় থাকলে হবে না, ইট মাস্ট বি রিফ্লেক্টেড ইন আওয়ার পলিসিস। পলিসিস মিনস এ কম্বিনেশন অফ পলিসিস। Yes, but you see, Mazhar Bhai, since 1996, government wanted to create some depth in the market, create some expertise in the market. So they have given merchant bank licenses to several institutions, to institutional building they call it, and some of these are very big foreign banks who've taken these licenses, and in these 6-7 years since they received the license, I don't think they've brought a single company to the market. Now we have with us Mr. Iqbal Chaudhary, who is the CEO of James Finlay, one of the largest tea producers and one of the oldest foreign investors. He is not listed or has not decided to become a limited company in Bangladesh. And neither have any of these merchant banks, I'm sure, approached him and said, we'd like to lead you and hold your hand and show you why it is in your interest to become James Finlay Bangladesh Limited, as they must be in certain other countries where they act. I'm sorry to put this question to you, Mr. Chaudhary, but I'm getting on the spot. Very interesting question. যতক্ষণ পর্যন্ত আপনার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যতক্ষণ পর্যন্ত সেট না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোম্পানি কিন্তু কোন সময় কিন্তু এই মার্কেটে কিন্তু আসার জন্য কিন্তু চিন্তা করবে না। আমি কিন্তু সবার কণ্ঠে হতাশার স্বর শুনছি। নতুন বিনিয়োগকারীদের আমরা কি বলবো? প্রথমত মারুফ, এটা কিন্তু হতাশা শুধু স্টক মার্কেট বলে না, হতাশা রাস্তায় ট্রাফিক জ্যামে হতাশা, খবরের কাগজ পড়লে হতাশা, হতাশা সব জায়গায় আছে, শুধু যে স্টক মার্কেট তা না। যেটা সবারই হওয়া উচিত যে উই মাস্ট, আমাদের রাইটস এন্ড অব্লিগেশন সম্বন্ধে কিন্তু ক্লিয়ার হতে হবে। অ্যাজ কোম্পানি উইল হ্যাভ টু বি ক্লিয়ার হোয়াট আর আওয়ার রাইটস এন্ড হোয়াট আর অব্লিগেশনস। শেয়ার হোল্ডারদেরকেও সেটা মনে রাখতে হবে, এক্সচেঞ্জকে মনে রাখতে হবে, কমিশনকে মনে রাখতে হবে। সেটা যদি হয়, হতাশার কিন্তু কোনো কারণ নেই। এখন আমরা যখন নতুন ইনভেস্টরদের সম্মুখীন হই, যখন নতুন ইনভেস্টর আসে, তাদেরকে আমরা কি বলবো? স্টক মার্কেট কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। আমরা আমাদের চেম্বার থেকে উইথ এসইসি আমরা উই অর্গানাইজড মিটিংস উইথ প্রসপেক্টিভ ইনভেস্টার্স। তাদেরকে আমরা বলি, অ্যান্ড আফটার অল আমি যে কোম্পানি দেশে চালাই, বিওসি বাংলাদেশ,
ইফ দে সি আওয়ার হ্যাপিনেস, তারাও হয়তো আজকে না হয় কালকে একটু ইনসেন্টিভ পাবে, এবং এনলিস্টেড হওয়ার প্রয়োজন আছে, ভালো ডিভিডেন্ড দেওয়ার প্রয়োজন আছে, ভালো প্রফিট করার প্রয়োজন আছে, সেভাবেই তো মানুষ ইনসেন্টিভ গুলো পায়। এতটা হতাশা হওয়ার কোনো কারণ নেই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কিছু করছেন বিনিয়োগকারীদের জন্য? আমাদের ডেডিকেট করতেছে all conference investor seminars, हमारे लास्ट गत বছর I think about 75 investor seminars held at Chittagong Stock Exchange. Main thing হলো कि बुझाते হবে that you might make a profit, you can also make a loss, and it is not a short term कि আপনি আজকে ইনভেস্ট করবেন and কালকে you'll double your money as it happened in 1996. It is a long term thing, and in the long term I think you'll find over the last so many years, even though today the market seems very low, the returns are not bad if you take a longer period of time by investing in the stock market compared to other forms of investment, including investing in savings certificate, was I suggested. If you can choose a good share which gives you dividends and capital appreciation over the long period, always traditionally you will find that the stock market is the right place to put your money. আমরা দর্শকদের বলতে পারি যে হ্যাঁ আমরা এগোচ্ছি, আমরা পিছিয়ে আছি কিন্তু আমরা এগোচ্ছি এবং সঠিক পথেই এগোচ্ছি। গেল সপ্তাহে সিএসসিতে মোট 5 দিন শেয়ার লেনদেন হয় এবং সপ্তাহের শেষ দিনে বাজার মূলধন দাঁড়ায় 8,943 কোটি 95 লক্ষ টাকা। আগের সপ্তাহের তুলনায় যা শতকরা 2.15% বেশি। সপ্তাহের শেষ দিনে সিএসসি সার্বিক শেয়ার মূল্য সূচক ছিল 1,619.86, যা আগের সপ্তাহের তুলনায় শতকরা 2.26% বেশি। সপ্তাহের শেষ দিনে সিএসসি 30 মূল্য সূচক ছিল 1,518.95, গত সপ্তাহের তুলনায় তা শতকরা 3.56% বেশি। অপরদিকে সপ্তাহের শেষ দিনে সিএসসি এক্স ছিল 1,179.84, গত সপ্তাহের তুলনায় তা শতকরা 2.33% বেশি। সারা সপ্তাহে মোট 4,87,13,954 টাকার শেয়ার লেনদেন হয়, যা গত সপ্তাহের তুলনায় শতকরা 23.35% কম। গেল সপ্তাহে সবচেয়ে বেশি যে শেয়ারগুলো বেচাকেনা হয়েছে সেগুলোর প্রথম 5টি হল অগ্নি সিস্টেমস, পদ্মা টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক। সপ্তাহের শেষে দর বৃদ্ধিপ্রাপ্ত শীর্ষ 5টি কোম্পানি হল ইগল স্টার, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, হেইডেলবার্গ সিমেন্ট এবং এসিআই। এইসব কোম্পানির মূল্য বাড়ার ব্যাপ্তি ছিল শতকরা 5.67 থেকে 10.71% পর্যন্ত। অন্যদিকে দাম কমার তালিকায় প্রথম 5টি ছিল জাগো কর্পোরেশন, জার্মান বাংলা, পদ্মা অয়েল, বেক্সিমকো সিনথেটিক্স এবং রাসপিট ইনক, যাদের দাম কমার শতকরা হার ছিল 4.76 থেকে 12.07% পর্যন্ত। হেইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ 31 ডিসেম্বর 2003-এ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের প্রতি 15% বোনাস শেয়ার ঘোষণা করেছে। পুঁজিবাজার ও এই অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিম্নের ঠিকানাসমূহে যোগাযোগ করতে পারেন। বাবা, সুন্দর সুন্দর আলোচনা। আসেন ভাই, আর বসেন। আর বসে কি হবে, আজকে তো আলোচনা শেষ জায়গা। তো মারুফ ভাই, আগামী দিনের অনুষ্ঠান একটু বলেন তো। আগামী দিনের অনুষ্ঠান হচ্ছে শেয়ার বাজারের ভূমিকা দেশের স্বার্থে। দেশের স্বার্থে? এর মধ্যে আবার দেশের স্বার্থ আসে কি করে? আসে দেশের স্বার্থে শেয়ার বাজারের ভূমিকা বিরাট বড়। আচ্ছা আচ্ছা, পরের সপ্তাহে আসেন, আমরা আলাপ করব। পরের সপ্তাহে একই দিনে একই সময়ে একই চ্যানেলে। সবাই ভালো থাকুন। বিন্দু বিন্দু থেকে হয়েছে সিন্ধু, মানুষে মানুষে মিলে পরিবার, তুমি আমি তুমি